আসসালামু আলাইকুম। আমি ইমেল রহমান। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ইতালির ওয়ার্ক ভিসার দীর্ঘদিন যাবৎ যে একটা জটিলতা ছিল, এর মধ্যে আমি অনেককে ইনফ্লুয়েন্স করছিলাম যে আপনারা আপনাদের মালিক দিয়ে হচ্ছে পেফুত্তরা বরাবর আপনাদের নিজ নিজ পেফুত্তরা বরাবর প্যাক করেন। এক্ষেত্রে হচ্ছে আপনাদের খুবই সহজে ভিসা প্রসেস আসলে যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন তাদের সবাইকে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। তবে বেসিক্যালি হচ্ছে বিগত ২ থেকে ৪ দিন যাবৎ হচ্ছে চারদিক থেকে যারা হচ্ছে প্রত্যেকটা প্রভিন্সিতে যারা মেইল করছিল বা ইতালিতে প্যাক করা হয়েছিল এবং তাদের সবারই একটা পজিটিভ রিপ্লাই চলে আসছে। এখন আমরা যেটা জানতাম দীর্ঘদিন যাবৎ যে আমাদের যদি কোনো কাগজের ডকুমেন্ট বা কোনো কিছু একটা শর্টেজ থাকতো, মালিকের যদি কোনো কিছু প্রয়োজন হতো, তাহলে হচ্ছে মালিকের কাছ থেকে পেফুন্তরা থেকে প্যাকের মাধ্যমে হচ্ছে বলা হতো যে আপনাদের এই ডকুমেন্টটা যেন প্রোভাইড করা হয়। কিন্তু অনেকেই হচ্ছে আমি যখন বলছিলাম সবাইকে ইনফ্লুয়েন্স করছিলাম যে আপনারা প্যাক করেন অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ক্ষেত্রে আপনারা খুবই সহজে অ্যাপয়েন্টমেন্ট এবং ভিসা পাওয়ার ক্ষেত্রে খুবই সহজে ভিসা প্রসেসটা আপনাদের হবে যদি আপনারা আপনাদের মালিককে নিজ নিজ প্যাক আইডি থেকে যদি প্যাক করে থাকেন তাহলে হচ্ছে খুবই সহজে আপনাদের এটা ভিসা প্রসেসটা হওয়া সম্ভব। তো বিগত কয়েকদিন যাবত হচ্ছে প্রত্যেকটা মালিকের প্যাকে কমিউনিকেশনের রিপ্লাই চলে আসছে যে আপনাদের যদি হচ্ছে বেসিক্যালি কোনো মালিকের কোনো ডকুমেন্ট বাকি থাকে, যেমন হচ্ছে অনেক সময় অনেক ডকুমেন্ট আছে যেগুলো হচ্ছে আপডেট করতে হয়, তাহলে হচ্ছে ওই ক্ষেত্রে হচ্ছে পেপুত্তরা থেকে মানে যেহেতু ওরা নিজ নিজ পেপুত্তরাতে প্যাক করা হয়েছে এবং ওই পেপুত্তরা থেকে হচ্ছে ওরা ফিডব্যাক দেওয়া হয়েছে এরকম যে আপনাদের এই ডকুমেন্টটা হচ্ছে আপডেট করতে হবে এবং অনেকগুলো পেপার আছে যেখান থেকে বলা হয়েছে যে আপনাদের এই ডকুমেন্টটা শর্টেজ আছে, আপনার এটা নতুন করে প্রোভাইড করতে হবে, যেটা হচ্ছে আমাদের নিউ আপডেট যে ডকুমেন্ট দরকার আছে এই ডকুমেন্টটা আমাদের দিতে হবে এরকম। তো যেমন অনেকেই হচ্ছে তারপরও হচ্ছে আমার কিছু ভাই অনেকে আমাকে হচ্ছে ফোন দিয়ে বলা হলো যে ওনাদের মালিকের কাছ থেকে যেন নতুন করে আলোচ্য পেপার হচ্ছে দিত, তারপর হচ্ছে আসেবার আসনে নতুন করে অনেকগুলো পেপার হচ্ছে অনেক মালিকের হচ্ছে অনেক ধরনের পেপার সাবমিট করতে বলছে। তো আর ইভেন এইটাও বলা হয়েছে যে আপনাদের এই ডকুমেন্ট দেওয়ার পরে ওদের নতুন করে আরেকটা ফিডব্যাক দেওয়া হয়েছে যে আপনাদের ডকুমেন্ট আমরা সবকিছু ক্লিয়ারেন্স পেয়ে গেছি, আমরা এখন আমাদের এখান থেকে ক্লিয়ার করে দিছি, আমরা সব মানে ভিসা প্রসেসের জন্য যেন ভিসা যেই দিবে এটার জন্য হচ্ছে বাংলাদেশে ইতালি এম্বাসিতে আমরা সব ডকুমেন্ট সাবমিট করে দিছি, মানে ফরওয়ার্ড করে দিছি, এখান থেকে হচ্ছে আপনারা ভিসা ক্লিয়ারেন্স পেয়ে যাবেন খুবই দ্রুত। এখন যারা হচ্ছে দীর্ঘদিন যাবত অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন এবং যারা বিভিন্ন মানে অনেকে আছে স্ক্যান কাপড় আন্ডারে বা হচ্ছে অনেকে আছে হচ্ছে আপনার রিটার পাসপোর্ট নিয়ে বসে আছেন, তো এই সকল যে ভাইয়েরা আছেন এবং অনেক বোনেরাও আছেন, তো তাদের সবারই উদ্দেশ্য করে বলতেছি আপনাদের খুবই দ্রুত ভিসা প্রসেসের যে জটিলতাটা ছিল এটা সুরাহা চলে আসবে। এবং আমি যেটা জানতে পারছি ইতালি থেকে মেজর পরিমাণে ক্লিয়ারেন্স চলে আসে বাংলাদেশ ইতালি এম্বাসিতে, এবং আমি যেটা আপনাদের বলছিলাম যে বিগত সময়গুলোর তুলনায় এখন কিন্তু হচ্ছে আপনাদের ভিসার পরিমাণ খুবই বেশি। অনেকে হয়তোবা মানে ভিসা পাওয়ার পরেও হচ্ছে আপনাদের দেখাতে পছন্দ করে না, কারণ দেখা যায় অনেকে প্রাইভেসির জন্য হচ্ছে অনেক সময় অনেক ধরনের সিক্রেট রাখে এই ঘটনাগুলা, যে না আমি কাউকে জানাতে চাচ্ছি না ইতালি যে যাচ্ছি বা দেশের বাইরে চলে যাচ্ছি, এটা আমি কাউকে জানাতে চাচ্ছি না, এই জন্য হয়তো বা আগের মতো করে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে আপনারা এটা দেখেন না। তবে বিগত সময়গুলো থেকে এখন ভিসার পরিমাণ অনেক বেশি এবং ভিসা পরিমাণ বাড়তেছে, সামনের দিনগুলো আরো বাড়বে। তো হঠাৎ করে যেমন অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছিল এবং বন্ধ হয়ে যাচ্ছিল, তো এখন নতুন করে দেখবেন আবার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, নতুন করে সামনেও আবার অ্যাপয়েন্টমেন্ট দিবে। এইভাবেই হচ্ছে চলমান থাকবে। তবে আপনাদের সবার জন্য শুভকামনা যে খুবই দ্রুত আপনারা ভিসা প্রসেসের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট এবং হচ্ছে যারা ভিসার জন্য অপেক্ষা করতেছেন দুইটারই একটা সমাধান পাবেন। তো এটাই ছিল সুখবর। তবে যেহেতু হচ্ছে ক্লিয়ারেন্স গুলো চলে আসছে আপনাদের, তার মানে হচ্ছে ভিসা প্রসেসটা আরো সামনের দিকে আরো বেশি বাড়বে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।